আলুর দম বানিয়েছি, সব লাঞ্চ কিন্তু ফিনিশ করবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর হ্যাঁ, ঘরের জন্য যদি কোনো জিনিস দরকার হয় ওকে মেসেজ করে দিস। শোনো, হ্যাঁ কাকিমা বলুন। ছোট বৌমা বড় বৌমা তো তোমার ওপর খুব হুকুম চালায়। সেই ঘুম থেকে ওঠা থেকে দেখছি বাড়ির সমস্ত কাজ তুমি করো। সবজি হোক বা যে কোনো জিনিসের প্রয়োজন হলে অফিস থেকে ফেরার সময় সেগুলো নিয়ে আসে। পর অফিস থেকে বাড়ি এসে রান্নাঘরে দিদি আমাকে হেল্প করে। আর কত কিছু করবে দিদি। আর ও শুধু আমার বড় যা না, ও আমার বড় দিদির মতো। এনেছি। আরে আমার তো এটার প্রয়োজন ছিল, থ্যাংক ইউ। বৌমা একবার শোনো না। হ্যাঁ আসছি, বলুন কাকিমা। আরে বড় বৌমা, তুমি এত কষ্ট করে টাকা উপার্জন করো, তুমি সারা দিন কাজ করো, টাকা ইনকাম করো, আর ও ঘরে বসে আরাম করে। সকালে ওঠে আর রাত পর্যন্ত ওর চলতেই থাকে, চা খাওয়ার পর্যন্ত সময় পায় না। এত রকমের খাবার বানায়, তারপর বাচ্চাদের স্কুলে পাঠায়। বাড়ির সব কিছু একা হাতে সামলে নেয়। ও আমার যা নয়, আমার ছোট্ট বোনের মতো। কিছু আত্মীয় তো আমাদের মধ্যে পেছনে পেছনে ঝামেলা লাগানোরও চেষ্টা করে, কিন্তু আমরা তাদেরকে কোনো পাত্তাই দিই না। উল্টে আমরা তাদের মুখের উপরে এমন জবাব দিই যে তারা একদম চুপই হয়ে যায়। কি কাকিমা, আমরা ঠিক করি তো? আচ্ছা, আমি তোমাদের দুজনকেই বলতে ভুলে গেছিলাম, আমার সকালেই বেরোতে হবে, একটু কাজ আছে। আমি আমার জামা কাপড় প্যাকিং করে নিচ্ছি।